দেখুন বন্ধুরা, আমার হাতে কি আছে এটা কি আপনারা চিনতে পারছেন? এই জিনিসটা কি? আর এই যে এত বড় একটা কাঁঠাল গাছে মাত্র একটি কাঁঠালই ধরেছে। এবছর আর কাঁঠাল সেরকম হয়নি গাছে, জানি না এবছর কেন হলো না। আগের বছর তাও 3-4টে হয়েছিল, এবছরে যা ফুল এসেছিলো মোটামুটি খারাপ হয়ে গেছে। ওই একটি ধরেছে কাঁঠাল গাছে কাঁঠাল। আর এই যে মাটিতে পড়ে আছে এই সব, তো মাটিতে এগুলো কেন পড়ে আছে, কিসের জন্য, সব জানতে হলে আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো বন্ধুরা, আমি প্রভাত আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন দিন নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা গতকাল রাতে প্রচুর ঝড় হয়েছিল, রামনবমীর রাতে। তো প্রচুর ঝড় আর বৃষ্টিটা কম, কিন্তু ঝড়ের পরিমাণটা এতটাই যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবছর কাঁঠাল গাছে এরকম কাঁঠাল হয়নি, কিন্তু আম গাছে মোটামুটি আম হয়েছিল, জামরুল হয়েছিল। তো সব পড়ে গিয়েছে, বেশিরভাগটাই পড়ে গিয়েছে। তো চলুন আপনাদের দেখাই কি হয়েছে। এই যে নিচে দেখুন আম পড়ে আছে কত, এইদিকে দেখুন আম পড়ে আছে। এই যে জামরুল গাছের জামরুল এসেছিল। বাবা প্রায় সকালে উঠে দিয়েছে, অনেক কিছুই উঠিয়ে দিয়েছে, অনেক কিছু নেই উঠিয়ে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, তাও কিছু কিছু পড়ে আছে। এই যে একটা লাল জবা ফুল ফুটেছে গাছে, এখন কত পড়ে আছে জামরুল ফুল। দেখুন গাছের ডালটা পুরো ভেঙে গিয়েছে। এত বড় একটা গাছ থেকে ডালগুলো যদি পড়ে যায়, ভেঙে যায়, তাহলে আর কি আর থাকবে গাছের মধ্যে। এখন গাছের কত ফুল ফুটেছিল, কত জামরুল হতো। সব পড়ে গিয়ে শেষ, একটা ঝড়ে সব কিছু শেষ করে দিল। এই যে এই পাশেও দেখুন ডাল পড়ে আছে। গাছটা অনেকটাই বড়, কিন্তু বড় হলে গিয়েছে, আগে একবার বড় ডাল ভেঙে গিয়েছিল, আর এইবারেও এই ঝড়ে এই একই অবস্থা। খুব খারাপ লাগছে, কারণ অনেক পুরনো গাছ, যত্নও করা হয়, তারপরেও যদি এরকম হয় প্রাকৃতিক দুর্যোগের ফলে, আর কিছু করার নেই, আর কিছু বলারও নেই। আর এই যে দেখুন কি অবস্থা, এই যে একটা সুপারি গাছ পুরো ভেঙে গেছে, সুপারি গাছটা। আর ভেঙে কোথায় পড়েছে দেখবেন, এই যে দেখুন আমাদের পুরনো ঘরের ছাদে কত ফুল এসেছিল সুপারি গাছে, কিন্তু সুপারি গাছটা ঝড়ে ভেঙে গেছে। যেহেতু পাতলা গাছ, সরু গাছ, তো ঝড় এতটাই প্রবল ছিল যে সুপারি গাছটা ভেঙে গিয়েছে, অনেকটাই ক্ষতি হয়ে গেল। যাই হোক, কি আর করা যাবে, প্রকৃতির উপরে তো আর লড়াই করা যায় না। আর গাছে 2-4টা বেল আছে, যাই হোক বেলগুলো শক্ত বলেই বেলগুলো থেকে গেছে। আর এই যে আমাদের বাড়ির পাশে কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এইদিকে পুরো চারদিকে সবুজ, কি সুন্দর মাঠ। আর ওই যে দেখা যায় আমাদের খড়গপুরের কলঙ্ক রেশমি ফ্যাক্টরি, যার দূষণে আমরা জর্জরিত। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন ধান মাঠ। আর এই যে লেবু গাছে লেবু এসছে, লেবু ধরেছে, আর তার সাথে কচি কচি পাতাদেরও আগমন গাছে। আর এই যে ধান হয়েছে, কি সুন্দর লাগছে। আর কি সুন্দর, এই যে মাঠে কি সুন্দর ছোট 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 জংলি ফুল, এটা দেখতে ভারী সুন্দর, খুব ছোট্ট ছোট্ট, কিন্তু খুব সুন্দর দেখতে কিন্তু।